হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি যাচ্ছিলাম ঘুরু করতে। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, তার আগে বলে দিই আমাদের বালুরঘাটে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। রাত যত বাড়ে তত বেশি ঠান্ডা পড়ে, আর আস্তে আস্তে জানি অনেক রাত হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু নিজেরা কিন্তু সোয়েটার টোয়েটার পরেই বাড়ি থেকে বেরিয়েছি। তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ জ্যাকেট পরে নিয়েছে, আমিও কিন্তু একটা উলের কুর্তি পরেছিলাম। আয়ানসকে সঙ্গে নিয়েছি, আয়ানসকেও কিন্তু বেশ গরম জামা কাপড় পরিয়ে নিয়েছি, সঙ্গে আরও সোয়েটার জ্যাকেট আমার ছেলের সবার নিয়ে নিয়েছিলাম স্কুটিতে। তো আসার সময় যেন কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তো যাই হোক, যাচ্ছিলাম কোথায় সেটা বলি। আমাদের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় পুজো বা মেলা বলতে পারো আমাদের এখানে হচ্ছে, সেটা হচ্ছে মা বল্লা কালীর পুজো হচ্ছে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম মাকে দর্শন করার জন্য, আর তার সাথে মেলাও ঘোরার জন্য। প্রচুর ভিড় হয়, বহু কিন্তু বাইরে থেকে লোকজন আসে, অনেক দূর দূর থেকে অনেক দূরের মানুষজনও এখানে কিন্তু ভিড় জমায় এই মেলা দেখার জন্য বা মায়ের পুজো দেওয়ার জন্য। আর মা কিন্তু প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে থাকে, তা সেই কারণে কিন্তু মাকে পুজো দিতে অনেকেই এখানে আসে। আর মেলা কিন্তু অনেক দূর থেকে শুরু হয়, মানে মেলা যেখান থেকে মায়ের মন্দির সেখান থেকে না, অনেক দূর থেকে। আর অনেক বড় মেলা, তোমরা ঘুরে শেষ করতে পারবে না, দেখে শেষ করতে পারবে না। যারা যারা আসুনি তারা তারা অবশ্যই একবার দক্ষিণ দিনাজপুরে এই বল্লাকালীর মেলা দেখতে অবশ্যই এসো। আমি পার্সোনালি বলছি, আমাদের এই মেলাটা ভীষণ বড় এবং অনেক অনেক মানুষ কিন্তু এখানে দূর থেকে আসে। আর মায়ের কাছে তোমরা যা চাইবে আশা করি মা তোমাদেরকে কখনো ফেরাবে না, মা কাউকেই কখনো ফেরান না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব থেকে জাগ্রত মন্দির আমাদের এই বল্লাকালীর মন্দির। আর আমাদের কোনো শুভ অনুষ্ঠান, শুভ কোনো কিছু, একটা মানুষ যদি গাড়িও কেনে তাও কিন্তু এই বল্লা মন্দিরে নিয়ে এসে আগে পুজো করিয়ে নিয়ে যায়। তো দেখতে পাচ্ছ মায়ের মুখটা, মাকে জাস্ট দারুণ লাগছিলো। আমার না দেখে জাস্ট কান্না পেয়ে যায়, জানি না কেন আমার এত আমি ইমোশনাল হয়ে যায় এটা দেখার পরে, যে মায়ের মুখটা দেখার পরে আমার চোখ থেকে কেন যে জল পড়ে আমি বলতে পারবো না। মা তো অলরেডি চলে গেছে সোমবারের দিন। মাকে বলি, মা তুমি আবার এসো আর সবার রক্ষা করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এইভাবে মেলা ঘুরে টুরে বাড়ি চলে এসেছিলাম। মেলায় যেহেতু প্রচুর পকেটমার হয়, তো সেই কারণে আর ফোন বের করতে দেয়নি তোমাদের দাদাভাই, আর সঙ্গে বাচ্চা ছিল। আর মেলায় এত পরিমাণে ভিড় ছিল যে কোনোভাবেই আমি ফোন বের করে যে ভিডিও করব সেটা সম্ভবই না। আর বাচ্চা নিয়ে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে সামলানো অসম্ভব, কারণ ওখানে যদি তুমি একবার পড়েও যাও তোমাকে কিন্তু কেউ তুলবে না বা কেউ ধরবে না। তো সেই কারণে খুব নিজের সেফটিটা নিজের কাছে। তো দেখতে পাচ্ছ মেলা থেকে কী কী কিনেছিলাম। আয়েশের জন্য দুটো খেলনা, এই যে একটা মাথার ক্রাউন, এটা গোটা মেলায় আমি পরে ঘুরেছি, সবাই এগুলো পরে ঘুরছিল। আর তার সাথে নিয়েছিলাম ওই কানপাট্টিটা, এটা কিন্তু প্রচুর গরম, আর কান গরম থাকলে তোমরা জানো গোটা শরীর গরম থাকে। তোমাদের দাদাভাই পছন্দ করে ওটা আমাকে কিনে দিয়েছিল। সঙ্গে নিয়েছিলাম দুটো কাচের গ্লাস, যেটা অর্ডিনারি বাড়িতে জল খাওয়ার জন্য। আর সঙ্গে ছিল এই গাড়িটা তোমাদের দাদাভাই শুক্রবারের দিন নিয়ে এসেছে ছেলের জন্য। তো শুক্রবার থেকেই যেহেতু পুজো শুরু হয়, তাই শুক্রবার রাতে তোমাদের দাদাভাই চলে গেছিলো পুজো দিতে। শুক্রবার রাতে পুজো টুজো দিয়ে চলে এসেছিলো সকালে বাড়িতে। আর এই আচারটাও মেলা থেকে এনেছিলাম, যেটা খেতে একদমই বাজে। এই সাজগুলো দেখো, দেখতে অনেক সুন্দর। এই হাঁড়িটাই তোমার দাদাভাই ভোগ দিয়েছিল শুক্রবার, তাই রবিবারে আর আমি ভোগ দিইনি ঠাকুরের কাছে। এই যে দেখো, এটা ভর্তি ছিল, কিছু লোককে দিয়ে দিয়েছি, তাই এখন আর অল্প আছে। এই কদমাগুলো খেতে না দারুণ লাগে। ভিডিও কেমন লাগলো জানিও। আজকে মতো বাই বাই।